মা, আমি 1 কেজি চিকেন নিয়ে চলে এসেছি। এই এত বেলায় আবার চিকেন নিয়ে চলে এলি? আমি করতে পারবো না। ওরম বললে কি হয় নাকি? 1 কিলো চিকেন নষ্ট হবে নাকি? তাহলে খুব শর্ট টাইমে কিন্তু একটা রেসিপি বানাবো। হ্যাঁ হ্যাঁ, যাই হোক বানিয়ে দাও, আমি তাড়াতাড়ি খাবো। ঠিক আছে, চিকেন দো পেঁয়াজা বানাবো। হ্যাঁ হ্যাঁ, তাই করো। রুটির সঙ্গে খুব ভালো লাগবে খেতে। চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য এখানে আমি 750 থেকে 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে বেছে বড় বড় পিস করে নিয়েছিলাম। এখন আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, একটা হাফ পাতিলেবুর রস, আর দেব 1.5 চামচের মতো আদা রসুন বাটা। সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি 4 চামচের মতো তেল দিয়েছি। গরম মশলা ফোড়নে দিয়ে দেব। তার মধ্যে নিয়েছি তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, বড় এলাচ আর হাফ চামচ জিরে। সমস্ত গরম মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব। সমস্ত গরম মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দুটো কুচনো পেঁয়াজ আমি এই তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে অল্প একটু নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজটা খুব নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। এইভাবে 2 মিনিটের মতো পেঁয়াজটা ভাজবো হালকা ব্রাউন করে। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর আদা রসুন অল্প একটু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব অল্প একটু জল। জল দিয়েও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুন ভাজতে ভাজতে বা কষাতে কষাতে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও খুব ভালোভাবে আবারও একবার কষিয়ে নেব। সমস্ত উপকরণগুলো কষাতে কষাতে দিয়ে দেব কেটে রাখা টমেটো। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, এখানে আমি কেটে নিয়েছি। টমেটোর সাথেও সমস্ত উপকরণগুলো আবারও একবার কষিয়ে নেব। টমেটোর সাথে সমস্ত উপকরণগুলো 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। ম্যারিনেট করা চিকেনটা দিয়েও আমি এইভাবে আরো 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে চিকেন থেকে সমস্ত জলটা বেরিয়ে আসে। কষাতে কষাতে এবার চাপা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। এখন একটা বাটিতে আমি 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দেব কাজু আর চালমগজ গুঁড়ো 2 চামচ। এবার দইয়ের সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি 1 চামচ গোটা ধনে নিয়েছি, হামালদিস্তি করে হাফ হাফ করে ভেঙে নেব। পাঁচ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। চাপা খুলে দেখছি বেশ কিছুটা জল বেরিয়ে এসছে। এবার আমি টক দই আর মশলার মিশ্রণটা চিকেনের মধ্যে দিয়ে দেব। টক দই আর মশলাটা দিয়ে চিকেনের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে সমস্ত কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে আমি 5-7 মিনিট কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দেব স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। নুন আর চিনি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি চাপা দিয়ে 2 মিনিট খুব ভালো করে রান্না হতে দেব। ওদিকে আমি পেঁয়াজটা ফ্রাই করে নেব। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বাটার। বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা আর ক্রাশ করা ধনে।
আর দিয়ে দেব হাফ চামচ কাসৌরি মেথি। আমি হাতে করে এইভাবে একটু গুঁড়িয়ে দিয়ে দেব। সমস্ত কিছু খুব ভালোভাবে বাটারের সাথে ভেজে নেব। উপকরণগুলো বাটারের সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, ক্যাপসিকামগুলো তাই। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সমস্ত কিছু টস করে নেব 1 মিনিটের মতো। সমস্ত উপকরণগুলো 1 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে, চিকেনটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, সেদ্ধও হয়েছে। এবার তেজপাতাটা তুলে ফেলে দেব। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেব বাটারের সাথে পেঁয়াজ আর ক্যাপসিকাম যে ভেজে নিয়েছিলাম সেইটা, সমস্তটাই দিয়ে দেব। এবার সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার চিকেন দো পেঁয়াজাটা একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ পরে সার্ভ করে নেব। চিকেন দো পেঁয়াজাটা আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনারাও আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন চিকেন দো পেঁয়াজা, আর রুটি, পরোটা, পোলাও বা যে কোনো কিছুর সাথেই সার্ভ করুন, সবার খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন অনেক অনেক রেসিপি নিয়ে।